আমাদের জানি যে বিখ্যাত তারেক রহমানের সাথে সাংবাদিক তার ইলিয়াস হোসেন একটা বৈঠক ও সবসময় কার সাথে কখন কি কথা হয়েছে সেটা তারেক রহমানের সাথে হোক, জামাতের আমিরের সাথে হোক, অন্যান্য পলিটিশিয়ানদের সাথে হোক, ইউনূস গভর্নমেন্টের অ্যাডভাইজারদের সাথে হোক, দিনক্ষণ দিয়ে কি কথা হয়েছে সব বলে দেয়। নিজেকে সাংবাদিক ডাকে, আসলে ওই সাংবাদিক হিসাবে যে কাজ করার একটা লাইসেন্স লাগে, অ্যাক্রিডিটেশন লাগে, সেগুলি নাই দেখেই ওই প্রফেশনাল এথিক্সটাও বুঝে না। বিদেশে আপনার ঝাড়ুদার হতে গেলেও সার্টিফিকেশন লাগে। যে কোনো প্রফেশনে যে কোনো কাজ করতে চান সার্টিফিকেশন লাগে এই জন্য, যাতে আপনি আপনার ক্লায়েন্টের যে প্রাইভেসি সেটা মেনটেন করবেন, এথিক্স মেনটেন করবেন। তা আমাদের সাংবাদিকরা যেমন সেদিন বললাম জিল্লুর রহমান ওনার ওয়াইফকে এমপি নিযুক্ত করেছে, সেটার ক্লারিফিকেশন দিতে যেয়ে বলেছে ইউনুসের পিএ কি জানি শফিকুল ইসলাম নাকি ওনাকে টিভি লাইসেন্স অফার করেছেন। তো এই সমস্ত কথাবার্তা একজন সাংবাদিক এসে এরকম বলে। তারপরে কিছুদিন আগে আমাদের আসিফ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসে বলল সরকারের অ্যাডভাইজার ছিল, ইটস অ্যান ইম্পর্টেন্ট রোল এবং এগুলি ক্লাসিফাইড ইনফরমেশন। যদি কেউ ডিপ স্টেটের অফার দিয়েও থাকে, তুমি পাবলিকলি এসে এটা তো বলতে পারো না। তারপর রিজওয়ানা এসে ইলেকশন সম্বন্ধে বলে দিল, ইসলামী দলকে আসতে দিবে না এটা বলে দিল, মানে কারো মুখে কোনো লাগাম নেই। তারপরে ইভেন আমাদের স্বয়ং প্রেসিডেন্ট সাহেব এসে বলে দিলেন যে ওনাকে বঙ্গভবনে বন্দি করে রাখা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে প্রতিটা প্রফেশনের লোকজন, পিনাকিকেও দেখি সবসময় বলে কার সাথে কখন কথা হয়েছে, কি মিটিং হয়েছে, কি কমিটমেন্ট হয়েছে। প্রত্যেক প্রফেশনের একটা এথিক্স আছে। এথিক্সটা হলো যে তুমি যার সাথে ডিল করবা সেটা খারাপ হোক ভালো হোক, সেই প্রাইভেসি মেনটেন করতে হবে। এখন ইলিয়াস বলতেছে তারেক রহমানের সাথে পিনাকির কি মিটিং হয়েছে সেই ইলেকশনের আগে, কিসে মত হয়েছে, কিসে দ্বিমত হয়েছে। তুমি তো ইউ আর নট সাপোজ টু ডিসক্লোজ অল দিস। আপনি যখন যার সাথে ডিল করবেন আপনার প্রফেশনের কারণে আপনার সাথে অনেক কিছু নিয়ে পলিটিশিয়ানরা, গভর্নমেন্টের লোকজন বা আপনার ফেলো সাংবাদিক বা অন্যান্য সোসাইটির লোকজন কথাবার্তা বলবে, আপনি সেটা এসে সোশ্যাল মিডিয়া প্রচার করে দিবেন। তো এই জন্যই তো ওই ইলিয়াস একবার বলতেছিল যে তারেক রহমান নাকি ওর সাথে কথা বলার জন্য সেই লন্ডন থেকে যোগাযোগ করেছিল ওই কি জানি মাহাদি হাসানকে দিয়ে, তারপরে তার সাথে আর যোগাযোগ করে নাই। তোমার সাথে মিটিং করবে, তুমি পরের দিন যা সোশ্যাল মিডিয়া বলে দিবা যে তারেক রহমানের সাথে আমার এই সমস্ত কথা হয়েছে। দিস ইজ সো ব্যাড। ওই জামায়াতের ইসলামের দেখি সব সব নেতারা হচ্ছে প্রফেসর, সব অধ্যাপক, সব ডক্টর, ভুয়া ডক্টরও আছে, ভুয়া অধ্যাপকও আছে। কবে কোথায় কোন স্কুলে কোন কলেজে 2 দিন পড়িয়েছে, এখন সব অধ্যাপক হয়ে গেছে। আসলে আমাদের দেশে আনফর্চুনেটলি বেশিরভাগ প্রফেশন রেগুলেটেড না। রেগুলেটেড না হলে ওই যে সার্টিফিকেশনের দরকার হয় না। সার্টিফিকেশন না থাকলে ওই যে একটা প্রফেশনাল এথিক্সের যে ব্যাপার আছে, এই জিনিসটা সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। তাকে আমার মনে হয় একটু সময় এসছে যে কিছু কিছু প্রফেশনকে রেগুলেট করা দরকার। পার্টিকুলারলি এই সাংবাদিকতা প্রফেশনটাকে ডেফিনেটলি রেগুলেট করতে হবে, যাতে এই সাংবাদিক পরিচয়টার একটা অপব্যবহার না হয়।